আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আমরা মাঝে মধ্যে বিশেষ কিছু কাজ নিয়ে আলোচনা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। যেমন হতে পারে আপনার মালদ্বীপ, কুয়েত এই টাইপের কিছু কাজ যেগুলো আসলে আগে অ্যাভেলেবেল ছিল না, বাট এখন আমরা ভিসা পাচ্ছি রেগুলার। আমি এই মালদ্বীপ সম্পর্কে বলার আগে আমি কিছু মালদ্বীপের এই যে আমার কাছে ধরেন কিছু ভিসা কপি আমার কাছে অলরেডি আমার কাছে এসেছে। এতগুলো আমরা রিটার্ন পেয়েছি এবং হচ্ছে ফ্লাইটও গিয়েছে এবং হচ্ছে কিছু ম্যান পাওয়ার কপিও আমার হাতে, যেগুলো আমরা রিসেন্ট ম্যান পাওয়ার করেছি আর কি। এগুলো হচ্ছে এই রিসেন্ট আমাদের ম্যান পাওয়ার কপি, যেগুলা কিছু প্রক্রিয়া চলমান আছে আর কিছু লোক আমাদের ফ্লাইট হয়ে গেছে। তো মালদ্বীপ নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন বা মালদ্বীপে যারা যেতে চাচ্ছেন, যে ভাই আমরা তো মালদ্বীপ যাওয়ার ইচ্ছে, কারণ মালদ্বীপ হচ্ছে ট্যুরিজমের উপর ডিপেন্ড করে একটা কান্ট্রি হচ্ছে লোক নিয়ে যায়, ওদের হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট এই টাইপের হয়ে থাকে। তো একটা রিসোর্ট করার জন্য টেকনিক্যাল অনেক লোক দরকার হয়, একটা হোটেল করার জন্য টেকনিক্যাল অনেক লোকের দরকার হয়। তো এবং হচ্ছে ওয়েদার, মালদ্বীপের ওয়েদারটা খুবই ভালো। যারা মালদ্বীপ পূর্বে গিয়েছেন বা মালদ্বীপ যদি না গিয়েও থাকেন, আপনাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন যদি ওখানে থাকে, আপনারা খোঁজখবর নিতে পারেন, ওয়েদারও খুব ভালো। তো এখানে হচ্ছে আমাদের টেকনিশিয়ান ক্যাটাগরিতে কিছু লোক সবসময় নিয়ে যায়, যেমন হচ্ছে শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেসন, টাইলস, পেইন্টার, এই কাজগুলার টেকনিশিয়ান নিয়ে যায় যাদের 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা আছে, তারা যেতে পারতেছেন। শুধু আমাদেরকে কাজ জানেন, একটা কাজের ভিডিও দিলে, পাসপোর্ট কপি দিলে আমরা কিন্তু কোম্পানিতে সাবমিট করতে পারি। তখন ও কোম্পানি যদি ক্লিয়ারেন্স দেয় যে ওকে, তখন আমরা ভিসাটা করতে পারি। এটা হচ্ছে সিস্টেম। এবং ওদের সাথে যারা হেল্পার হিসাবে যাবে তাদেরও প্রায়োরিটি আছে এখানে, যে টেকনিশিয়ানদের সাথে হেল্পার হিসাবে কাজ করবে, হেল্পারদেরও সুযোগ আছে। এখন আসি টেকনিশিয়ানদের স্যালারি কত হয় আর হেল্পারের স্যালারি কত হয়। মালদ্বীপ কিন্তু ইউএস ডলারের স্যালারি দিয়ে থাকে। তো ইউএস ডলারের মোটামুটি কারেন্সি ভ্যালু অনেক ভালো। তো যারা ইউএস ডলারের আপনার স্যালারি কনভার্ট করলে আমরা যেটা পাই, ধরেন $1 অলমোস্ট 20-22 যেটা আসে আর কি। তো 300 থেকে $350। তবে $350 নিচে আমরা এখনো পর্যন্ত টেকনিশিয়ান পাই নাই। ধরেন আপনার মিনিমাম স্যালারি হয়ে থাকে ওখানে এইটা, তো $350 স্যালারি হয়, এর মধ্যে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি হয় টেকনিশিয়ান। এবং হেল্পারের স্যালারি হয় $250 থেকে $300 মধ্যে। তো আমি যদি মিনিমামটাও ধরি, ধরেন $250 আপনার স্যালারি পাবেন, প্লাস হচ্ছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পাবেন যারা হেল্পার হিসেবে যাবেন, টেকনিশিয়ানের সাথে কাজ করবেন। তো আমি ম্যাক্সিমামকে এনকারেজ করি যে আপনারা কাজ শিখে যান, একটু ভালো স্যালারিতে যান। আর যারা হেল্পার হিসাবে যাবেন, যে ভাই আমার তো এখন কাজ শেখার সময় নাই বা আমি শিখতে পারবো না, বা আমাকে মালদ্বীপ গেলেই হবে, যাওয়ার পরে আমি শিখে নিতে পারবো, তাদের জন্য তো হেল্পার কিছু করার নেই আমাদের। তো যারা $250 মিনিমাম স্যালারিতে যেতে চাচ্ছেন হেল্পার হিসেবে, তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সবসময় আমাদের স্ক্রিনে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং মালদ্বীপ সম্পর্কে যদি আরও বেশি বিস্তারিত জানতে চান, সরাসরি আমার অফিস চলে আসতে পারেন। আমাদের অফিস কিন্তু খিলক্ষেত নিকুঞ্জে। সরাসরি আমি অফিসে চেষ্টা করি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকার জন্য। তো আপনারা যে কোনো দিন ওই যে আমাদের যে নাম্বারটা আছে যোগাযোগ করে আসবেন, এসে বিস্তারিত যে কোনো ব্যাপারে পরামর্শের জন্য আসতে পারেন, বা যে কোনো দেশ সম্পর্কে জানতে চাইলে আপনি আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। তো মালদ্বীপ যেহেতু টেকনিক্যাল কাজ, যারা টেকনিক্যাল কাজ জানেন না তারা শিখে, আমি বলবো যান। এখন মোটামুটি ভিসা হচ্ছে রেগুলার। এখন ভিসা হচ্ছে মালদ্বীপে, যদিও কোটা কম। অনেকে জানে যে মালদ্বীপ তো বন্ধ, আসলে বন্ধের মতোই, যেহেতু লোক নিচ্ছে না, খুব কম নিচ্ছে। তো যারা মালদ্বীপে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, প্লাস হচ্ছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই বিভিন্ন দেশের যে অ্যানাউন্সমেন্ট, সার্কুলার, এগুলো যাতে আমি এখানে শেয়ার করতে পারি আপনাদের সাথে।